আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদেরকে সাদা ভিনেগারের অনেক অনেক গুণের কথা বলবো, যেই গুণগুলো শুনলে আপনারা প্রতিদিন আপনাদের জীবনের তালিকার মধ্যে ভিনেগারকে অন্তর্ভুক্ত করে ফেলবেন। তো প্রথমে আমি আপনাদেরকে বলি ভিনেগার দিয়ে কি কি করা যায়। বিশেষ করে মিষ্টান্ন তৈরি করতে যে দুধের ছানাটা তৈরি করা হয়, সেই দুধে কিন্তু ছানাটা তৈরি করার জন্য কিন্তু ভিনেগারের প্রয়োজন হয়। এছাড়াও আপনারা চকলেট কেক তৈরি করার সময় কিন্তু আপনাদের ভিনেগারের প্রয়োজন পড়বে, বিশেষ করে স্পঞ্জ কেকটা তৈরি করার সময়। এছাড়াও বিভিন্ন মিট আইটেম যেগুলো আছে, যেমন হচ্ছে গরুর গোশত তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য কিন্তু ভিনেগারটা অনেক অনেক কাজে লাগে। দাম যে খুব আহামরি তা কিন্তু না, দাম মাত্র 70 টাকা। আর কোথা থেকে কিনেছি স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দিয়েছি। আর আমি আপনাদেরকে যেটা বলবো, আপনারা বিভিন্ন রকমের গ্রিল আইটেম, চিকেন আইটেম, তান্দুর আইটেম তৈরি করার সময় ম্যারিনেট যখন করেন তখন একটু ভিনেগার অ্যাড করবেন, দেখবেন টেস্টটাও খুব ভালো হবে এবং এটা রান্নাও খুব দ্রুত হয়ে যাবে। ম্যারিনেশনে কিন্তু ভিনেগারটা মাস্ট লাগে। এছাড়াও আমরা প্রতিদিন আমাদের বাহির থেকে যে আমরা সবজি ফলমূল এগুলো কিনি, এগুলোতে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে, তাছাড়াও কিন্তু কীটনাশক থাকে, এছাড়াও ফরমালিন তো থাকেই। সেই ফরমালিনটা দূর করার জন্য কিন্তু আপনারা পানিতে সামান্য পরিমাণে ভিনেগার এবং খাবার সোডা দিয়ে আপনারা সবজি এবং ফলমূল কমসে কম আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন। তারপর আপনারা সেই ফল সবজি খাবেন, তাহলে দেখবেন কেমিক্যালটা কিন্তু ভিনেগারটা নষ্ট করে ফেলবে। এরপর আমি আপনাদেরকে যেটা বলবো, ভিনেগার কিন্তু কিচেন ক্লিনের জন্য কিন্তু অনেক অনেক কাজে লাগে। আমি আপনাদেরকে একটা মিক্স তৈরি করার কথা বলে দিচ্ছি। এই মিক্সটা আপনারা বাসায় তৈরি করবেন, করে কিচেন ক্লিন করে আমাকে বলবেন। অনেকেরই কিন্তু দেখা যায় যে ফ্রাই প্যানের নিচে অনেক দিনের পোড়া দাগ হয়ে যায়, বা কড়াইতে দাগ হয়ে যায়, বা কিচেনের যে গ্রিল আছে গ্রিলগুলোতে কিন্তু তেল কাস্টে জমে যায়, যেগুলো কিন্তু কিচেনটা ক্লিন করা অনেক কষ্ট হয়ে যায়। এছাড়াও চুলার পরিষ্কার করার জন্য বা কিচেনের টাইলস পরিষ্কার করার জন্য আপনারা কিন্তু এই সাদা সিরকা যেটা আছে এটা ব্যবহার করতে পারেন। আমি আপনাদেরকে মিক্সটা কিভাবে তৈরি করবেন আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আপনারা 1 কাপ ভিনেগারের মধ্যে 2 চামচ আপনারা নিয়ে নেবেন হচ্ছে খাবার সোডা, এবং আপনারা 2 টেবিল চামচ নিয়ে নেবেন হচ্ছে ডিশওয়াশার সোপ। এটা মিক্স করে আপনারা সামান্য পানির সাথে মিশিয়ে 1 কাপ পানির সাথে মিশিয়ে আপনারা স্প্রে একটা বোতলের মধ্যে ভরে আপনারা গ্লাস বা আপনারা হচ্ছে আপনাদের কিচেনে যে গ্রিল থাকে সেই গ্রিলে আপনারা স্প্রে করে পরিষ্কার করে ফেলবেন। দেখবেন একদম ঝকঝকে তকতকে হয়ে যাবে, আর আপনাদের বেশি ঘষাঘষিও করতে হবে না। টাইলস, গ্রিল, চুলা, তারপর হচ্ছে আপনাদের ফ্রাই প্যানের তলা সব একদম ঝকঝকে চকচকে পরিষ্কার হয়ে যাবে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে অ্যাপেল সাইডার ভিনেগার তো কম বেশি সবাই খান, অনেক চড়া দাম দিয়ে কিনে খান, সেটা আর আপনাদের করতে হবে না। এই সাদা সিরকা বা সাদা ভিনেগারে কিন্তু সেই গুণ আপনারা পেয়ে যাবেন। মাত্র 1 গ্লাস পানিতে 1 চামচ সাদা ভিনেগার মিশিয়ে আপনারা ভরা পেটে খেয়ে নেবেন, তাহলেই কিন্তু আপনাদের দেহের যে শর্করার যে মাত্রা আছে সেটা কিন্তু এই ভিনেগার নিয়ন্ত্রণ করবে। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? আপনারা কিন্তু চাইলে গুগল করে দেখতে পারেন। এখন থেকে আপনাদের আর চড়া দামে অ্যাপেল সিডার ভিনেগার কিনে খেতে হবে না। এই সাদা ভিনেগার দিয়েই কিন্তু আপনারা আপনাদের দেহে শর্করা নিয়ন্ত্রণ করতে পারবেন। এরপর আমি যেটা বলবো, বিভিন্ন রকমের জ্যাম, জেলি, আচার সংরক্ষণের জন্য কিন্তু এই যে ভিনেগার বা সাদা সিরকাটা ব্যবহার করা হয়। ধরেন আপনি একটা আচার 1 বছর সংরক্ষণ করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে তো অবশ্যই ভিনেগারটা ব্যবহার করতেই হবে। ভিনেগারটা না ব্যবহার করলে কিন্তু আচার, জ্যাম, জেলি এগুলোতে খুব দ্রুতই কিন্তু ফাঙ্গাস পড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু সেই খাবারটা আর খাওয়ার কোনো উপায় থাকে না। এই জন্য আপনাদের খাদ্য সংরক্ষণ করতে হলে সেই খাদ্যে অবশ্যই, বিশেষ করে আচার, জ্যাম, জেলি, আমসত্ত্ব এই ধরনের খাবারগুলোতে অবশ্যই কিন্তু ভিনেগার ব্যবহার করতে হবে। এছাড়া কাঁচ পরিষ্কার করার জন্য আপনারা একটু ভিনেগার স্প্রে করে পরিষ্কার করলে দেখবেন কাঁচ কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিনেগারের আরও অনেক অনেক গুণাগুণ আছে। এছাড়াও বিভিন্ন রকমের বিউটি প্যাক তৈরি করার সময়ও কিন্তু আপনারা এই ভিনেগারটা ব্যবহার করতে পারেন। আর ছানা তৈরি করার জন্য লেবুর পরিবর্তে ভিনেগারটাই কিন্তু অনেক ভালো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।